রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্তদের নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দিতে দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় এই আহ্বান জানান তিনি। পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন দেখতে চান বলেও মন্তব্য করেন সিইসি। এই সময় নির্বাচন পর্যবেক্ষণে ডিজিটাল ঝুঁকি, পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দুই পর্বে পরিচিতিমূলক বৈঠক করে নির্বাচন কমিশন। এতে অংশ নেয়া পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। অবজারভারদের সিকিউরিটিটা কিন্তু একটু এনশিওর করা প্রয়োজন। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আছে তাদের কাছে একটা মেসেজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাওয়া উচিত পর্যবেক্ষকদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে। লোকাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে ম্যানেজমেন্ট অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট একটা কমিটি করতে পারেন কিনা, তাহলে হচ্ছে কোনো ধরনের ঝামেলা হলে তারা সেটা রেসপন্স করবে। ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কোড চালুর কথা জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপোষহীন থাকতে চায় কমিশন। যেখানে ভোটার ব্যালটে সিল দেয় সেখানে কেউ ঢুকবে না, কোনো অবস্থাতেই না। আর কক্ষে ঢোকার জন্য যেসব প্রোটোকল আছে, যখন কক্ষে ঢুকবেন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে মোবাইল ফোন টোন ইত্যাদি বাইরে রেখে সেগুলো অনুসরণ করতে হবে। নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেরাই বিতর্কিত হবে জানিয়ে সিইসি বলেন, সংশ্লিষ্টরা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে ভালো কিছু হবে না। অবজারভাররা যদি নিরপেক্ষ না হয়, তারা যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়, তারা যদি ওখানে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করে, ভোটারদেরকে ধরে এসে লাইনে মার্কা চিনে দেয় যে এই মার্কায় ভোট দেন, তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল সিলেক্টিং পিপল। 14 সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দেয় ইসি। পরে ১৬টি সংস্থাকে নতুন করে নিবন্ধন দিতে প্রতিষ্ঠানটি দাবি আপত্তি চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। চূড়ান্ত পর্যায়ে আগের সংস্থাগুলোর সাথে নতুন করে ১৫টি যুক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১-তে। মঙ্গলবার দুই পর্বে সবগুলো সংস্থার প্রতিনিধিরা ইসির সাথে সংলাপে বসে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।